গাছ যদি মোটা হয় পানিতে লাভ হবে না। যেই জমানার মা বাবারা এটা চিন্তা করত, সন্তানকে একদম শিশুকাল থেকে মাদ্রাসায় পড়াইতো, আলেম উলামার পরামর্শ নিয়ে চলতো, ঘরে ঘরে কোরআন তিলাওয়াত হইতো, ফজরের পরে আল্লাহর নবী বলেন উম্মতের দল, উলামায়ে কেরামের মান, হাফেজে কোরআনের শান। একজন হাফেজের কদর তোমরা যদি নাও বুঝো, আলেমের কদর তোমরা যদি নাও বুঝো, মাদ্রাসার কদর তোমরা যদি এতটা নাও বুঝো, নবীজি বলতেছেন আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত মাখলুক তাদের কদর বুঝে, তাদের কদর জানে। আলেমদের কদর বুঝে, হাফেজে কোরআনের কদর জানে, মাদ্রাসার মূল্য বুঝে। এমনকি নবীজি বলেন উম্মতের দল, গর্তের পিপিলিকা বলো আর পানির নিচের মাছ বলো, এরাও 24 ঘন্টা মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আরেকটু আওয়াজ আসতে করুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন উম্মতের দল, তোমরা যদি নাও বুঝো, ওই গাছের পাতাটা কিন্তু হাফেজের কদর জানে, হাফেজের কদর বুঝে। গাছের পাতায় জানে, জঙ্গলের বাঘ ভাল্লুক জানে, বাঘ ভাল্লুক তারাও কিন্তু একজন আলেমের কদর বুঝে জানে। গাছের পাতায় জানে, জঙ্গলের বাঘে ভাল্লুকে জানে, গর্তের পিপিলিকা জানে, পানির নিচের মাছে জানে। নবীজি বলেন কেন জানুনি? এই মাছে কয় আল্লাহ, হাফেজ কুরআন আছে বিদায় তো এখনো জমিন তুমি টিকায় রাখছো। আল্লাহ উলামায়ে কেরাম আছে বিদায় তুমি জমিন এখনো টিকায় রাখছো। ও মালিক, মাদ্রাসা আছে বিদায় এখনো জমিন তুমি টিকায় রাখছো। অতএব মাদ্রাসা হলো জমিনের হায়াত, উলামায়ে কেরাম হলো জমিনের হায়াত, হাফেজ কুরআন হলো জমিনের হায়াত। আল্লাহ যদি হাফেজ না থাকে, আলেম জমিনে না থাকে, তোমার কোরআনের শিক্ষা যদি জমিনে বন্ধ হয়ে যায়, তাহলে তো জমিন তুমি ধ্বংস করে দিবা। এই ধ্বংসের ভিতরে আমি মাছ পড়ে যাব, এই ধ্বংসের ভিতরে আমি পিপিলিকা পড়ে যাব, এই ধ্বংসের ভিতরে আমি বাঘ ভাল্লুক পড়ে যাব। অতএব মালিক, আমি বাঘ যে এখনো বেঁচে আছি, আমি গর্তের পিপিলিকা যে এখনো বেঁচে আছি, আমি পানির নিচের মাছ এখনো যে স্বাধীনভাবে ঘুরি, এই মাদ্রাসার ওসিলা। ও মালিক, সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। মাসি দোয়া করে, পিপিলিকায় দোয়া করে, ফিফরায় কয় আল্লাহ হাফেজের হায়াত তুমি বাড়ায়া দাও। কারণ ফিফরা জানে হাফেজের হায়াত বাড়লে ফিফরার হায়াতও বাড়ে। সুবহানাল্লাহ জোরে কোন। আলেমের হায়াত বাড়লে মাছের হায়াত বাড়ে। মাদ্রাসা জমিনে বেশি বেশি হলে জমিনের হায়াত আল্লাহ বাড়ায়। যদি মাদ্রাসা থাকে তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন থাকবে আমাকে জমিনের ভিতরে আল্লাহ খাওয়া পড়ার সুযোগ দিবে। মাদ্রাসা যদি না থাকে, চেয়ারম্যানই আল্লাহ রাখবেন না, মেম্বারি করার সুযোগ আর পাবে না, ব্যবসায়ী ব্যবসা করার সুযোগ আর পাবে না, কোনো কিছু আল্লাহ জায়গাতে রাখবেন না, সব কিছু আল্লাহ উলট পালট করে দিবেন। এজন্যই তো কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক জিবরাইলকে বলবে, জিবরাইল জমিন আমি ধ্বংস করে দিব, জমিন আমি ধ্বংস করে দিব, কিন্তু যেই জমিনে কোরআন থাকবে এই জমিন তো ধ্বংস করতে পারি না। যাও তুমি জমিন থেকে কোরআনের হরফগুলি উঠে নিয়ে আসো। জমিনের ভিতরে আমার কালাম থাকবে, আর গজব হবে হয় না। কোরআনের হরফগুলি তুমি উঠে নিয়ে আসো। জিবরাইল আমিন কিয়ামতের আগ মুহূর্তে কোরআনের হরফগুলি উঠে নেবেন। আপনার ঘরের কোরআন আপনি খুলবেন, কইলা দেখবেন পাতা আছে লেখা নাই। ভারতের মুসলমান সে কোরআন কইলা দেখবে পাতা আছে লেখা নাই। পাকিস্তানের মুসলমান দেখবে কোরআনের পাতা আছে লেখা নাই। তাম পৃথিবীর সব মানুষগুলা দেখবে কোরআনের হরফ নাই। তখনই বুঝতে হবে আল্লাহ এই জমিন আর টিকায় রাখবেন না। এজন্য নিজে বাঁচার জন্য নিজে সুখী শান্তিতে থাকার জন্য মাদ্রাসা নিজ দায়িত্বে টিকায় রাখতে হবে।
কেউ যদি কয় মাদ্রাসা আমি বন্ধ করে ফেলবো, সে নিজের পায়ে নিজে কুড়াল মারলো। আল্লাহ তার জীবনটাও বন্ধ করে দিবে, চতুর্দিক দিয়ে আল্লাহ তাকে অন্ধকারে ফেলায় দিবে। দুনিয়াতে বেঁচেও সে মরার মতো চলবে, কারণ সে কোরআনকে বন্ধ করতে চাইছে, আল্লাহ তার চতুর্দিক অন্ধকার বানায় দিবে। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? একটু আওয়াজ দিয়া কও না যুবক, আসেনি না নাই? আরো জোরে বলো, আসেনি না নাই? আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে আমার চতুর্দিক অন্ধকার বানায়া আমাকে জিন্দা একটা মুর্দা মানুষ বানায় রাখতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আল্লাহ পাক কয় জানোনি, কোরআন তোমাদের জন্য রহমত, কোরআন তোমাদের জন্য রহমত। এই যুবক, এজন্য বলি মাদ্রাসা আমি টিকায় রাখছি, কেউ বলবা না মাদ্রাসায় যদি আমি লক্ষ লক্ষ টাকাও দান করি, এর অর্থ এই না যে আমি মাদ্রাসা টিকায় রাখছি। বরং নবীর হাদিস বলে, তুমি বলবা, সুন্দর করে বলবা, তুমি বলবা আমি টিকায় রাখছি তা নয়, বরং মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাকে টিকায় রাখছে। একজন ছাত্রকে তুমি যদি খাওয়াও, লজিং রাখো, কোনো একজন ছাত্রকে যদি তুমি খাওয়াও, কখনোই কথা বলবা না আমি ছাত্র খাওয়াই, বলবা এই ছাত্রটার উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। ঠিক কিনা জোরে বলেন? যদি বুঝে থাকেন আমার নবীর হাদিস, তাহলে কথাটা এভাবেই বলতে হবে, ছাত্র খাওয়াই না, বরং ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। প্রশংসা করবো কার? আর একটু মালিকের আওয়াজ, নামটা জোরে কও, কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दा, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हा, फूलों की तरह नरम मिजाज अपना नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हा, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हा। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। তাহলে নিজে বাঁচার জন্য, নিজে ফ্যামিলি নিয়ে বাঁচার জন্য, সুখী শান্তিতে বাঁচার জন্য, জমিনের হায়াত বাড়ানোর জন্য নিজের সন্তানকে আলেম হাফেজ বানানো দরকার আছে না নাই? সন্তানকে যদি হাফেজ বানাই, শুধু হাফেজ বানানো অর্থ এই নয় যে আমি সন্তানকে হাফেজ বানাইছি এখানেই শেষ নয়, বরং এই সন্তানকে হাফেজ বানানোর দ্বারা জমিনের হায়াত বাড়াইছি। সন্তান বাপ মার কাছে বহুত বড় আমানত, আল্লাহর পক্ষ থেকে সন্তান বাপ মার কাছে বহুত বড় আমানত। আমানত বলা হয় যে যিনি দখলে আমার, কিন্তু মালিক আমি না, মালিক হলেন অন্য কেউ, মালিক আমার আল্লাহ। সন্তান দখলে আমার, কিন্তু মালিক হলেন আল্লাহ। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো নিজের মর্জি, ব্যবহার করা যায় না, মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। এজন্য সন্তান যদিও দখলে আমার, এই সন্তানের ব্যাপারে আমার কোন মর্জি চলবে না, মর্জি চলবে আল্লাহর। সন্তানকে কি খাওয়াবো, সন্তানকে কি দেখাবো, সন্তানকে কি পড়ালেখা করাবো, সন্তানকে কেমন পোশাক পরাবো, সন্তানের কানে আমি কি শোনাবো, সন্তানের চোখে আমি কি রেকর্ড করাবো, এই ব্যাপারে বাপ মার নিজস্ব কোনো সিদ্ধান্ত চলবে না। যদি চালাই তাহলে খেয়ানতকারী হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। আর আল্লাহর মর্জি যদি চালাই, আমানতদার হইয়া আল্লাহর সামনে পুরস্কার নিব। সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত। এজন্য আমার সন্তান কি পড়বে, কি শিখবে, আমার সন্তানের প্রথম শিক্ষক হলাম আমি বাবা, আমার সন্তানের প্রথম শিক্ষক হলাম আমি মা।
আমার সন্তানের প্রথম বিদ্যালয় হলো তার ঘর। দুনিয়াতে আইসে এসে ঘরে ঢুকতার বাপমার ঘরে ঘরে পাইছে, এই ঘর হলো তার প্রথম মাদ্রাসা, আর বাপমা হলো প্রথম শিক্ষক। এইবার বাপমা সন্তানকে তুমি কি শিখাইবা? সর্বপ্রথম শিক্ষকের কাছ থেকে সর্বপ্রথম মাদ্রাসায় সন্তান যা শিখে, এই শিক্ষাটা মরণ পর্যন্ত আসর থাকে। কারণ শিশুকালটা হলো শিশুদের কাদামাটির ভিতরে আপনি যা লিখতে চাইবেন লিখতে পারবেন, কিন্তু মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায় না। সন্তানের দিল দিমাগ হলো কাদামাটির মতো, এই কাদামাটির মধ্যে আপনি যা লিখবেন লিখতে পারবেন। সন্তান আমার ছোট্ট অবুঝ, আমি মনে করি আমি বুঝে না, কিন্তু না না, আমার নবীর হাদিস বলে সন্তান সব বুঝে, দুধের বাচ্চা সব বুঝে। এই দুধের বাচ্চাটার চোখ হলো ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। ঘরের ভিতরে যা সে দেখে এগুলা চোখে রেকর্ড করে, কানের মধ্যে যে সে যা ঘরে শুনে কানের ভিতরে সে রেকর্ড করে রাখে। যখন সন্তান বড় হয়, এতদিন যা ঘরে রেকর্ড করেছে তাই সাপ্লাই দেয়। আমি যদি আমার সন্তানের কানে গান রেকর্ড করাই, ঘরের মধ্যে যদি গান বাজে, গানের আওয়াজ কানের মধ্যে রেকর্ড করে রাখবে, এই সন্তান বড় হয়ে গান প্রিয় হবে। যদি সন্তানের কানের মধ্যে কোরআন তেলাওয়াত রেকর্ড করাই, মা যদি কোরআন তেলাওয়াত করে, বাবা যদি ঘরে কোনো একটা কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতের আওয়াজটা শিশু বাচ্চার কানের মধ্যে রেকর্ড হয়ে থাকে। বড় হলে পরে সে কোরআনের পক্ষে আওয়াজ তুলবে। আর যদি গান রেকর্ড হয় তাহলে গানের পক্ষে থাকবে, কোরআনের তেলাওয়াত যদি রেকর্ড হয় কোরআনের পক্ষে থাকবে। এইবার আমি মা আমি বাবা সিদ্ধান্ত নিব, আমার সন্তানের চোখে আমি কি রেকর্ড করাবো। আমি কি আমার সন্তানের চোখে গান বাজনার দৃশ্য, নাটক সিনেমার দৃশ্য রেকর্ড করাবো, নাকি নামাজ পড়ার দৃশ্য রেকর্ড করাবো, কোরআন তেলাওয়াত করার দৃশ্য রেকর্ড করাবো? সন্তানের কানে আমি গান বাজনা রেকর্ড করাবো, নাকি সন্তানের কানে আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করাবো? এই সিদ্ধান্ত নিতে হবে মা, এই সিদ্ধান্ত নিতে হবে বাবা। যদি আমি সিদ্ধান্তে সঠিক হই, সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। আর যদি আমার সিদ্ধান্ত রং হয়, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করার পিছনে আমি বাপ মা দায়ী। এই কথাটা যদি আমি বলতাম তাহলে আপনারা আমার উপর বিরক্ত হতেন। কথাটা আমার নবী বলেছেন, আল্লাহ নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর পরিচয় লইয়া। সকল সন্তান দুনিয়াতে যখন আসে তখন সে একদম নিষ্পাপ, আল্লাহর ওলি। মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহর ওলি, নবীজি বলেন আমার আপনার সন্তানও দুনিয়াতে আল্লাহর ওলি, এমন ওলি হইয়াই দুনিয়ায় আসে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। খুশি না আপনারা? দুনিয়াতে সন্তান আব্দুল কাদের জিলানীর মতো ওলি হয়ে আসে, মঈনুদ্দিন চিশতির মতো ওলি হয়ে আসে। আল্লাহর এমন চিনা চিনে, আল্লাহর মারিফত তার অন্তরের ভিতরে থাকে। এরপরে নবীজি বলেন তার বাপ মা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তান ইহুদি হয়, এই সন্তান নাসারা হয়, এই সন্তান মুশরিক হয়, এই সন্তান গাঞ্জাখোর হয়, এই সন্তান বেনামাজি হয়, এই সন্তান পথভ্রষ্ট হয়। মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে। কারণ ঘরের মধ্যে এসে তার বুজুর্গি নষ্ট করার জন্য যা কিছু আছে বাপ মায়ের তা আয়োজন করে রাখছে। টাইম টু টাইম টেলিভিশন চলে, অথচ টাইম টু টাইম কোরআন তেলাওয়াত হয় না। মুসলমানের ঘরে দিন যায়, সপ্তাহ যায়, মাস চলে যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না। অথচ এমন ঘর আছে দিন ও প্রতিদিন টাইম টু টাইম টেলিভিশন চলে। ইন্ডিয়ান নাটকের টাইম কোন টাইম এটা মা বোনেরা খুব ভালো জানে। এজন্য টাইম আইবার আগে দেখবেন রান্না শেষ। কিরে এত আগে রান্না শেষ, দেখবেন অন্যদিন দেরি হয়, আজকে খুব তাড়াতাড়ি। ঘটনা কি হয়েছে? নাটকের টাইম হয়েছে। কি জাত নাটক? ইন্ডিয়ান কত নাটক ফাটক,
এগুলা দেখেই তো আজকে যুব সমাজের চরিত্র নষ্ট, ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। যেই সন্তান দুনিয়াতে আসলো আব্দুল কাদের জিলানীর মতো, মঈনুদ্দিন চিশতির মতো, আজকে আমি বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তানের বুজুর্গি নষ্ট হলো, সন্তানের মারিফত নষ্ট হলো। এরপরে তার লেখাপড়া করাবো, কোথায় দিব? কয় সেখানেও আমার মর্জি চালাইলাম, আল্লাহর মর্জির কোনো তোয়াক্কা করলাম না। আমার সন্তানকে আমি ভর্তি করাবো কোন জায়গায়, লেখাপড়া করাবো কোন লেখাপড়া, কোন শিক্ষায় তারা শিক্ষিত করব, এই ব্যাপারেও আমি আমার মর্জি চালাইলাম, আল্লাহর মর্জির তোয়াক্কা করলাম না। অথচ সন্তানের মালিক আমি না, সন্তানের মালিক হলেন আমার আল্লাহ। এই সন্তানের লেখাপড়ার ব্যাপারেও নিজের কোনো চিন্তা চলবে না, চলবে সিদ্ধান্ত মালিকের, যিনি সন্তানের মালিক, ঠিক না? আমার সন্তানের লেখাপড়া শুরু হবে যিনি মালিক, তার পরিচয় দিয়া, ঠিক না? কে তোমার খালিক, কে তোমার মালিক, ওই মালিকের পরিচয় নিয়ে আমার সন্তানের লেখাপড়া শুরু হবে। কিন্তু না, আমি তা করলাম না, আমি আগডুম বাগডুম গোড়াডুম সাজে গুয়া পড়ালেখা শুরু করাইলাম। আগডুম বাগডুমের মাঝে আল্লাহর পরিচয় আছে? আল্লাহর পরিচয় নাই। যেই পড়ালেখার মধ্যে আমার আল্লাহর পরিচয় নাই, এটা পড়ালেখা ওইটুই পারে না। এজন্যই তো মায়ের নবী কি জিব্রাইল আমিন জাবালে নূরের মধ্যে যখন জিব্রাইল বলেন নবী গো আপনি পড়েন ইকরা, আল্লাহর নবী বলেন আনা বিকারিন, আমি পড়া জানি না। জিব্রাইল আবার কয় পড়েন ইকরা, নবী কয় আমি পড়া জানি না। জিব্রাইল আবার বলেন নবী গো আপনি পড়েন, নবী কয় আমি পড়া জানি না। যখনই জিব্রাইল কয় পড়েন আপনি আপনার রবের নামে, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই নবী পড়া শুরু করে দিছেন। এর মানে নবী বুঝাইছেন জিব্রাইল তুমি যে আমাকে 3 বার বলেছো পড়ো পড়ো পড়ো, যেই পড়ায় আমার রবের নাম নাই এই পড়া আমি নবী পড়তে রাজি না। আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ কোন। আপনারা সিলেটের মানুষ কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেন সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায়। কুতবুল আলম বলতেন সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায়। আল্লাহু আকবার। জগতের কুতুব সিলেটের এমন প্রশংসা তিনি করে গেছেন, জীবনভর রমজান কাটাইলেন সিলেটের মানুষের সাথে, ঈদের নামাজ পড়লেন সিলেটের মানুষের সাথে। ঈদের নামাজটা মানুষ আপনজন প্রিয়জনের সাথে পড়ে, কিন্তু কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি সিলেটের মানুষকে পরিবারের আপনজন থেকেও বেশি আপন জানতেন। এজন্য ঈদের নামাজও আমরা সাথে পড়ছেন, আপনারা সাথে পড়ছেন। আলহামদুলিল্লাহ জোরে বলেন, জোরে বলেন। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বললে কোনো গুণ হইব? একটু আওয়াজ দিয়ে এখন গুণ হইব? এজন্য আমার ভাইরা, আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আমার সন্তানের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। বাইরে এজন্য বলি আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, উকিল বানাবেন, পাইলট বানাবেন, বানান, আপত্তি নাই, নিষেধ করব না। সবাই যদি মুফতি সাহেব হয় ডাক্তার হবে কে? সবাই যদি মুহাদ্দিস হয় ইঞ্জিনিয়ার হবে কে? বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কিন্তু আমাদের কথা এক জায়গায়। আপনার সন্তান ডাক্তার হবে, ডাক্তার তার বড় পরিচয় নয়, তার সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানি শিখাও, সবার আগে তারে আল্লাহর পরিচয় শিখাও, এরপরে তারে ডাক্তার বানাও। মুসলমানি লইয়া সে ডাক্তার হোক, মুসলমানি লইয়া সে ইঞ্জিনিয়ার হোক, মুসলমানি লইয়া সে পাইলট হোক, তাহলে বাপ মার দায়িত্ব আদায় হবে। সন্তান কিয়ামতের ময়দানে বাপ মার বিরুদ্ধে কোন মামলা দিবে না। আর যদি আমি মুসলমানি না শিখাইয়া তারে ডাক্তার বানাই, মুসলমানি না শিখাইয়া তারে ইঞ্জিনিয়ার বানাই, আগডুম বাগডুম গোড়াডুম সাজে শিখাইয়া তারে ডাক্তার বানাইলাম,
ব্যাঙের ফাল আর সাইকেল দৌড়ানি শিখে তারে ইঞ্জিনিয়ার বানাইলাম, তার দিলের ভিতরে আখিরাতের কোনো ফিকির ঢুকানো হলো না। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন। এই শিক্ষা আমার সন্তানের দিলে দেওয়া হয় নাই। ডাক্তার হইছে ঠিক, কিন্তু মানুষ হতে পারে নাই। 20,000 টাকার লোভে পইরা নরমাল ডেলিভারি কেসের রোগীকে বলবে সিজার করতে হবে, নইলে মাও মরবে, বাচ্চাও মরবে। 20,000 টাকার লোভ ঢুকছে ডাক্তারের। বলুন তো, যেই ডাক্তার নরমাল ডেলিভারি কেসের রোগীকে কয় সিজার করতে হবে, অপারেশন লাগবে, টাকার লোভ ঢুকছে। সারা জীবনের জন্য যেই মেয়েটাকে, যেই মাকে অসুস্থ বানায়, এই ডাক্তারকে ডাক্তার বলবেন নাকি ডাকাত বলবেন? অত বড় ডাক্তার হইও তো মানুষ হইতে পারলো না, ডাকাইত হইল। কেন হইল? কারণ এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন আসল জীবন। এই শিক্ষাটা শিশুকালে তার মাদ্রাসায় পড়াইয়া তার কলিজায় দেওয়া হয় নাই, তার ওই পরিবেশে শিক্ষা কলিজায় দেওয়া হয় নাই। আপনার সন্তানটারে যদি 5 বছর নুরানি মাদ্রাসায় পড়ান, নুরানি মাদ্রাসা যদি 5টা বছর শিশুকালে পড়ান, আজকে স্কুলের অঙ্ক ইংরেজি নুরানি মাদ্রাসায় একই সিলেবাসে ঢোকানো হয়েছে। স্কুলের 1-এ 2-তে 3-তে যে অঙ্ক ইংরেজি, মাদ্রাসার নুরানিতে একই সাজেশন এবং ভালো মানের শিক্ষক রাখা হয়, যেন 5 বছরে সে আল্লাহর মারিফত কলিজায় লইয়া, আখিরাতের ফিকির তার দিল দিমাগে ঢুকাইয়া, কোরআনের প্রতি মহব্বত কলিজায় লইয়া, এরপরে যেন হাই স্কুলে ভর্তি হইতে পারে। হাই স্কুলে গেলেও সে তখন বেনামাজি হবে না, কোরআনের বিপক্ষে কথা বলবে না। ইউনিভার্সিটিতেও যদি যায়, নাস্তিকদের ভিড়ে গেলেও আপনার সন্তান কোনোদিন আলেমদের বিরুদ্ধে কথা বলবে না, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে যাবে না, বরং ভার্সিটিতে পড়লেও সে কোরআনের সৈনিক হবে। কারণ শিশুকালে আপনি তার 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইছেন। এই 5 বছরে তার কলিজার ভিতরে যা ঢুকায় দেওয়া হুজুররা, উস্তাদগণ, উলামায়ে কেরাম ঢুকায় দিয়েছেন, এটা এমন ভাবে ঢুকাইছে, এটা পাথরে খোদাই করে লিখে দিয়েছে। এটা বুঝবে না, এটা ভুলবে না, এটা কখনো ভুলবে না। এজন্য আমি বলবো, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আমাদের আপত্তি নাই, কিন্তু 5 বছর মাদ্রাসায় পড়াও, আল্লাহর নাম লইয়া সে পড়া শুরু করো। কার নাম লইয়া? জোরে বলুন, কার নাম লইয়া? যিনি বানাইছেন, যিনি খালিক, যিনি মালিক, তার নাম লইয়া তার পড়ালেখা জীবনের শুরু হোক। তার আগে মুসলমানের বাচ্চা বানাও, তার আগে মানুষের বাচ্চা বানাও। কোরআনের শিক্ষার মাধ্যমে সন্তান মানুষের বাচ্চা হয়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তার মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা। এই কথা আল্লাহ কোরআনের সূরাতুর রহমানে বলছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ কয় রহমান কে জানুনি? যিনি কোরআন শিখাইছেন, তারপরে মানুষ বানাইছেন। তাহলে আল্লাহ বুঝাইল, মানুষ হবে সেই যার জীবনে কোরআন আছে। ঠিক কি না? ও বাবা, বাবা হওয়া সহজ, কিন্তু একজন আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। আমার আব্বা শিশুকালে, আমার একটা এখনো কথা মনে আছে, বলবো, অসুবিধা আছে আপনার? মনোযোগ কার কার আছে? একটু হাত তুলে আল্লাহর দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, জোরে করো। যে কথা বলি ভাই শুনেন, মন দিয়ে শুনেন। আসলে আমাদের গন্ডগোল কোন জায়গায়, ওষুধ দিব কোন জায়গায়? আগে তো রোগ ধরতেই, রোগ না ধইরা ওষুধ দিলে লাভ হইব? রোগ হইল আসমানে, আপনি ডাক্তার ধরছেন জমিনে। আগুন লাগছে শেরপুর, আপনি পানি দিন ফরিদপুর। জোরে মাতো বাবা। আগুন লাগছে শেরপুর, পানি দেন
পরে তো হুজুর পানি ভরা দেন, কি তুইছে? ইয়া আল্লাহ হুজুর ফুলা তৈবাই হিবাই যায়, কোনো কথাই বলে না, উল্টা আরো যেমন চায় তা করে, হুজুর পানি ভরা দেন, পানি ভরা দেন। হুজুরে পানি ভরা দিছে, কাম হয় না। কাম হইব কেমনে? আগুন যেখানে এখানে না পানি ভরা লাগবে। পানি তো জিতুইব যেখানে আগুন এখানে। আপনি তো গুড়ায় গন্ডগোল লাগাই তো রাখছেন। গাছের চারা যখন থাকে তখন পানি দিলে চারা গাছের উপকার। গাছ যদি মোটা হয়ে যায় পানি দিলেও তো লাভ নাই। কি ভাই সোজা বাংলা কথা কইতেছি, কোনো কষ্ট হইতেছে আপনাদের? গাছ যখন চারা থাকে তখন পানি দেন, পানিতে কাম হবে। গাছ যদি মোটা হয় পানিতে লাভ হবে না। যেই জমানার মা বাবারা এটা চিন্তা করতো, সন্তানকে একদম শিশুকাল থেকে মাদ্রাসায় পড়াইতো, আলেম ওলামার পরামর্শ নিয়ে চলতো, ঘরে ঘরে কোরআন তিলাওয়াত হইতো, ফজরের পরে মুসলমানের